সকালবেলায় উঠে শুনলাম ননির আজকে ইঞ্জেকশান। মাকে চলে যেতে হবে, 12:30 থেকে ইঞ্জেকশান দেবে। মাকে বললাম আমি সকাল করে রান্না করে ফেলবো, তুমি অল্প কিছু খেয়ে তারপরে যাবে। আর সকাল সকাল জামাই অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে, প্রিয় পুঁই শাক নিয়ে এসেছে, আর ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ আমার তো ভীষণ প্রিয়, এটা সবারই ভীষণ প্রিয়। আর ডিম ভরা ইলিশ। মা এখানে আনাজগুলো কেটে দিচ্ছে, আর আমি ওখানে মাকে বলেছি রান্না কিন্তু আমিই করব, তুমি আনাজ কেটে দাও, আমি রান্না করব। তো এখানে সব আনাজগুলো মা কেটে কেটে দিচ্ছে, আর আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ সকাল সকালে রান্নাটা করতে হবে তো। কারণ মা বেরিয়ে যাবে, খেয়েই হুসফুস করে বেরিয়ে যেতেও কষ্ট হবে। এখানে মাছগুলো সব নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, আর বৌদিকে বলেছি তুমি শুধু ভাত করে রাখবে, তরকারি কিন্তু আমি এখান থেকে সব পাঠাবো। তো বিশেষ কিছু না, ইলিশ মাছ থাকলে তো আর বেশি কিছু চাই না। ইলিশের একটু পাতলা ঝোল হবে, আর হবে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আর একটু আলু ভাজা। বাইরে এত রোদও মানে খুব যে চড়া রোদ তা নয়, কিন্তু প্রচণ্ড গরম রেখেছিল সেদিনকে। মাকে তো খেয়েই বেরিয়ে যেতে হবে। মা একটু রাহিকে আদর করে নিচ্ছে। রাহি আমাদের ভারী মিষ্টি মেয়ে, বড্ড লক্ষ্মী মেয়ে। দেখো কেমন করে জিভ বাড়াবে দেখবে। রাহি আমাকে দেখলে, সবাইকে দেখলেই ফিক ফিক করে হাসে। ওর হাসি মুখটা এত ভালো লাগে যে কি বলবো তোমাদের। তো আমারও রান্না প্রায় হয়েই এসেছে। এখানে মায়ের জন্য একদম রান্নার থালি সাজিয়ে দিয়েছি। অল্প কিছু আয়োজন করেছি, বেশি কিছু না। ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। মাকে এখানে খেতে দিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি তো বেরিয়ে যাবে, তুমি খেয়ে নাও, আমি স্নানটা করে পুজোটা করে নিই। তো সেই মতোই কাজ করে নিলাম। আর আমার বর একটু দোকান থেকে এসেছিলো, মাকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলছিল। মাকে একদম বাইকে করে নিয়ে যেয়ে টোটোয় তুলে দেবে। টোটোয় করে একটুখানি, আর বৌদির আর বাবার জন্য খাবার তরকারি পাঠিয়ে দিয়েছি। আর একটা মজার ইনসিডেন্ট তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ভিডিওতে শেয়ার করব, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো দেখো। টাটা।